আজকে সারা দিনটা খুব আনন্দ করে কাটালাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো সকাল থেকে ইনার সাথেই খেলা করছিলাম, আর সারাদিনটা ইনার সাথেই বেশিরভাগ কেটেছে। আর ইনি এখন দুটো পাখিকে খাবার দিতে চাইছে, সেটা নিয়ে ইনি এখন ব্যস্ত রয়েছে। এই যে পেছনে 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 তোর পেছনে পাখি। এই খেপি, এইদিকে পেছনের দিকে তাকা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দাও 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 দাও, পাখিকে দাও একটা। ওদের পাখিগুলো তোর পেছন পেছন আসছে, দেখ। যা যাও, দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো। যা, আবার পালালো। তারপর ঝটপট করে বাড়ি চলে এসে এই যে এই খাবারগুলো খেয়ে নিলাম। এখানে ছিল লাউ সর্ষে, ওখানে ছিল এঁচোড়ের তরকারি, আর এখানে ছিল আলু ভাজা, আর কিছুটা ভাত রান্না হয়েছে। তো এইগুলো সকালে রান্না হয়েছে, একবারে দুপুর পর্যন্ত রান্না করে নিয়েছে। তারপর এনারা দুজন এসে আমাদের বাড়ির এই মুরগিটা দেখে খুব আনন্দ পেয়েছে, আর ওটা নিয়েই ওরা মেতে রয়েছে। কি কি কাকাকে ডাকো, বলো চলো বাইরে চলো। কি হুম কি কি বকো তো, বুনুকে বকো, বলো বকো, বুনুকে বকো। তুমি বকে দাও দিদিকে। মারামারি করে না, মারামারি করে না, মারামারি করে না, করছে মারলো। ওই যে আসছে, মান তো আসছে, ওই যে জল মা তো। সারাদিনটা ওদের সাথেই কাটিয়ে দিলাম, বললাম না তো। তারপর বাড়িতে এসেছি, বাড়ি এসে এই যে এখন উঠোনটা কুড়িয়ে নেব। আর আমিও উঠোন কুড়িয়ে নেবো এই কথাটা বলা শিখে গেছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভাষা, আর আমাদের বাড়ির ভাষা হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো এরকমই একটা ভাষা ছিল, আর এখানে হচ্ছে উঠোন কুড়িয়ে নেব। তো যাই হোক, শ্বশুরবাড়ি এসেছি, শ্বশুরবাড়ির ভাষা তো শিখতেই হবে। তারপর বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি চলে গেছিলাম দোকানের উঠোনটা ঝাড় দিতে। আর তার আগে এই যে বাড়ির টুকটাক যে জামাকাপড় টামাকাপড় ছিল সেগুলো সরিয়ে নিচ্ছিলাম, কারণ ঝাড় দিলে সব ধুলোবালিগুলো ওখানেই উড়ে যাবে। আর এই কদিন যেহেতু বৃষ্টি পড়ছে, সেই কারণে না উঠোনে অত ধুলো উঠছে না, ঘর বাড়ি একটু পরিষ্কার পরিষ্কার আছে। আর সব উঠোনে মানে মাটিগুলো সে দলা দলা হয়ে গেছে, কিচ্ছু ধুলো নেই। আর এখানে আমি ওদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, আর এদিকে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছিলাম। আমাদের বাড়ির উঠোনের ওপর সেরকম কোনো গাছ টাছ নেই, সেই কারণে না অত পাতা পড়ে না, শুধু ধুলো আর মাটি। এই মাটিগুলোই ডেলি ডেলি ঝাড় দিতে হয়। তোমরাই দেখো, কোনো পাতা নেই কিন্তু, শুধু এই ধুলো আর মাটিগুলো, এগুলোই ঝাড় দিতে হয়। আর ওই হালকা পাতলা ধুলো উঠছে, যেহেতু দিনের বেলা একটু রোদ উঠেছিল সেই কারণে। আর এই যে এখন সবগুলো এক জায়গায় জড়ো করে নিলাম, এরপর চলে যাব দোকানে। আর দোকানে গিয়ে আমার একটা দিদি ক্যামেরাম্যান ধরে দিয়েছে, মানে ওইখানে যেই বসেছিল, তো ওই দিদিটা ক্যামেরা ধরে দিয়েছে। তো ওর ভিডিও কোয়ালিটিগুলো দেখো। আর এখানে যে ও ভিডিও করছে আমি সেটা জানি না, আমি স্ট্যান্ড নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু আমার খুব লজ্জা লাগছে
করছিল, এরা বলছিল যে ভিডিও কর ভিডিও কর, আমি বলছি না আমার লজ্জা লাগছে। তারপর ও ধরে দিয়েছে, আর আমি জানিও না। আর এইখান থেকে এতটা প্রত্যেক দিন আমাকে ঝাড় দিতে হয়। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, মানে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সব পাতা পড়ে রয়েছে, সেই কারণে এখানটাও আজকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এখানেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও এত নড়াচ্ছে ক্যামেরাটা, মানে আমার পছন্দ হচ্ছে না। আর মেন কথা কি, আমি অত ক্লিয়ার ভিডিও করি, তো সেই কারণে আমার আরও পছন্দ হচ্ছে না। তারপর এই যে এখানে আমি দাদু ভাইয়ের সাথে কথা বলছিলাম, মানে দাদাভাই ছিল, দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। আর দাদাভাই আমার ওই ইউটিউবের শর্ট ভিডিওগুলো দেখে আমাকে একটু ভাঙাচ্ছিল, রাগাচ্ছিল, সেটাই নিয়েই হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম। তো তারপরে যে দেখো ওই দিকটায় আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে মানে নাচছে না ভিডিও ধরে দিয়েছে, সেটাই বুঝতে পারছি না। তোরা সুন্দর পিঠ দেখা যাচ্ছে, তোর কাটা কাটা পিঠ দেখা যাচ্ছে। আমি যদি এরকম করে একটা ভিডিও করি নিজের, আমি যেভাবে যাচ্ছি,